আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বৈরাচারের হাত থেকে মুক্তির আওয়াজ চারদিকে। শুধু কোটা নয়, গোটা দেশটার সংস্কার চান আজহারী। ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না স্লোগান দিয়ে শিক্ষার্থীদের কাছে নিরাপত্তা চাইলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি। ঢাবির সব হলের নিয়ন্ত্রণ শিক্ষার্থীদের হাতে। হল ছাড়ল ছাত্রলীগ নেতাকর্মীরা। এখন থেকে হল চালাবে সাধারণ শিক্ষার্থীরা। গভীর রাতে বোরকা পরে পালিয়েছে ইডেন ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি। গতকাল রাতে ঢাবিতে ছাত্রলীগ মুক্ত করতে গিয়ে যা ঘটেছিল, ঢাবি নতুন ভোরে যেন স্বাধীনতার স্বাদ পেল। জানাবো এর বিস্তারিত, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবির আন্দোলনে উত্তাল পুরো দেশ। মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে 6 জন নিহত হয়েছে, আহত হয়েছেন কয়েকশো। এইসব ঘটনায় ছাত্র সমাজ সহ গোটা দেশ থেকে আওয়াজ উঠেছে, শুধু কোটামুক্ত নয়, দেশে যে স্বৈরাচার চেপে বসেছে তার থেকেও মুক্ত হতে হবে। স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আওয়াজ উঠেছে, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। নূর হোসেন দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক। এবার এ বিষয়ে কথা বলেছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী। বুধবার 17 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে তিনি বলেন, শুধু কোটা নয়, গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন। ওই পোস্টের কমেন্ট সেকশনে তিনি লিখেছেন, পক্ষে কিংবা বিপক্ষে আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার, প্রাণ হনন্ত গণতান্ত্রিক অধিকার না, আর এটা সমাধানও না। শিক্ষার্থীদের এমন রক্তাক্ত দৃশ্য সহ্য করার মতো নয়। কোটা সংস্কারের ইস্যুতে তাদের সাথে আলাপ করে যৌক্তিক সমাধানে পৌঁছা যেত, কিন্তু তা না করে তাদের ওপর নির্বিচারে গুলি চালানো স্পষ্ট সীমালঙ্ঘন, আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করে না। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে নিরাপত্তা চেয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ কাফি। মঙ্গলবার 16 জুলাই বিকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের কাছে নিরাপত্তা চান কাফি। এ সময় কাফি বলেন, কোটা সংস্কার নিয়ে কন্টেন্ট তৈরি করে হুমকি পেয়েছি। মানুষ মারা গেলে ইন্নালিল্লাহ বলে, কারা যেন মারা গেল আলহামদুলিল্লাহ বলে। এরা আমার পেছনে লেগেছে, কুকুর পেছনেই লাগে। আমরা কোটা সংস্কার চাই, আমি আমার নিরাপত্তা চাইতে এখানে এসেছি। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারার জন্য ওরা টোকাই ভাড়া করেছে। টোকাই দিয়ে আমার বোনদের ওপর হামলা করা হয়েছে। এর থেকে আর লজ্জাজনক কি হতে পারে? এ সময় আন্দোলনরত ছাত্রদের সাথে রাস্তায় নেমে ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না স্লোগান দিতে দেখা যায় কাফিকে। শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব হলের নিয়ন্ত্রণ নিয়েছে এবং ছাত্রলীগের শীর্ষ নেতাদের কক্ষে হামলা ও ভাঙচুর চালিয়েছে। হল থেকে বেরিয়ে গেছে প্রতিটি হলের ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের পরে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের 3টি আবাসিক হল, অমর একুশে হল, শহীদুল্লাহ হল ও ফজলুল হক হলের নিয়ন্ত্রণ নেয় সাধারণ শিক্ষার্থীরা। এদিন থেকেই এই 3 হলে ছাত্রলীগের আর কোনো শীর্ষ নেতা প্রবেশ করতে পারেননি। গতকাল রাতে রোকেয়া হলে এক ছাত্রলীগ নেত্রীর কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তোপের মুখে হল ছাত্রলীগ সভাপতি সহ সংগঠনটির 10 নেতাকর্মী হল থেকে বেরিয়ে যান। এরপর শিক্ষার্থীদের দাবির মুখে রোকেয়া হলকে রাজনীতি মুক্ত বলে বিজ্ঞপ্তি দেন হলের প্রভোস্ট নীলুফার পারভিন। এরপর কুয়েত মসজিদ হলেও ছাত্রলীগ নেতাকর্মীদের হল ছাড়া করার ঘটনা ঘটে। এরপর মধ্যরাতে লাঠিসোঁটা নিয়ে সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা বের হয়ে হলের নিয়ন্ত্রণ নেন। এ সময় হল ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা হল ত্যাগ করেন। হল গেট বন্ধ করে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে চেষ্টা করেও শিক্ষার্থীদের সেখান থেকে সরাতে পারেনি। শিক্ষার্থীদের দাবির মুখে এই হলের প্রভোস্ট জহুরুল হক হলকে রাজনীতিমুক্ত ঘোষণা করেন। ভোর 5টার পর হলের মূল গেটের সামনে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আতঙ্ক ছড়ানোর জন্য ছাত্রলীগ নেতাকর্মীরা বাইকে করে এসে ককটেল ছুড়েন। এতে উত্তেজিত হয়ে পড়েন হলে জড়ো হওয়া নেতাকর্মীরা। পরে তারা একত্রিত হয়ে বিভিন্ন ব্লকে থাকা ছাত্রলীগ নেতাদের অন্তত 20টি কক্ষে ব্যাপক ভাঙচুর করেন। এদিকে মধ্যরাত থেকে শিক্ষার্থীদের তোপের মুখে হাজী মোহাম্মদ মহসিন হল, বঙ্গবন্ধু হল, জসিমউদ্দিন হল, বিজয় 71 হলেও নিয়ন্ত্রণ হারায় ছাত্রলীগ। বিপদ বুঝতে পেরে এসব হল থেকে আগেই নেমে গিয়েছিলেন অধিকাংশ ছাত্রলীগ নেতাকর্মী। পরে শিক্ষার্থীদের জড়ো হওয়ার সময় নেমে যান বাকিরাও। এদিকে আজ সকাল 8টার পর বিজয় 71 হলেরও দখলে নেয় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা গেটের মূল ফটকে তালা লাগিয়ে দেন।
ভেতরে থাকা বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মীকে মারধর করেন তারা। এই হলে থাকতেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। তালা ভেঙে তার রুমেও হামলা চালায় শিক্ষার্থীরা। কবি জসিমউদ্দিন হলে থাকতেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। এই হলের ছাত্রলীগের বেশ কয়েকটি কক্ষে ভাঙচুরের এক পর্যায়ে ওই শীর্ষ ছাত্রলীগ নেতার রুমটিতেও হামলা চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ভেঙে ফেলা হয় তার রুমে থাকা আসবাবপত্র। তার কক্ষে থাকা একটি টিভি ও ফ্রিজ ভেঙে নিচে ফেলে দেয় তারা। সর্বশেষ আজ সকাল 11টার দিকে ভাঙচুর করা হয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের কক্ষ। স্যার এফ রহমান হলে তার কক্ষের তালা ভেঙে ভাঙচুর করে শিক্ষার্থীরা। এ সময় নেতাদের রুমগুলোতে বিভিন্ন ধরনের দেশি বিদেশি অস্ত্র, যৌন নিরোধক ট্যাবলেট, কন্ডোম পাওয়া যায়। হলগুলো নিয়ন্ত্রণ নেওয়ার পর কোটা ও ছাত্রলীগ বিরোধী স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। তাদের প্রত্যাশা, হলগুলো আর কখনো ক্ষমতাসীন ছাত্রলীগের দখলে যাবে না। বন্ধ হবে সব ধরনের গেস্ট রুম ও গণরুম কালচার। প্রশাসনিক পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে প্রতিটি হলে। এদিকে গভীর রাতে বোরকা পরে আবাসিক হল থেকে পালিয়েছেন রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে মঙ্গলবার 16 জুলাই রাত 3টার দিকে তারা পালিয়ে যান বলে নিশ্চিত হয়েছে। এছাড়া এক নেত্রীকে কান ধরে উঠবস করতে দেখা যায়। এর প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না। তিনি বলেন, হলে কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না। হল কোনো ছাত্র সংগঠনের দখলে থাকবে না। হল পরিচালনা করবে সাধারণ শিক্ষার্থীরা। অচিরেই ছায়া হল সংসদ গঠন করে শিক্ষার্থীরা প্রশাসনের সঙ্গে যৌথভাবে হল পরিচালনা করতে পারবে। বুধবার 17 জুলাই ভোরে নিজের ফেসবুকে এক পোস্টে নাহিদ এসব কথা জানান। ফেসবুকে শেরিফ নামে একজন গতকাল রাতে ঢাবির অভিজ্ঞতা নিয়ে লিখলেন, রক্তঝরা শেষে আসছে নতুন ভোর 17 জুলাই। আরেকটা অবিস্মরণীয় রাত বাড়ছিল। মন বলছিল দমিয়ে দিয়েছে আমাদের। তখনই তুহিন খান এর পোস্ট, জহু হল ডান। এত সংক্ষেপ যে বোঝার জায়গা নেই আসলে কি হয়েছে। তারপর ঢুকলাম কোটা পুনর্বহাল চলবে না গ্রুপে। সেখানে অবিশ্বাস্য সব খবর আসতে লাগলো। ছাত্রলীগ মেয়েদের পিটিয়ে হল ছাড়ার খবর পেলাম। রোকেয়া হলে তখন খুঁজে খুঁজে বের করা হচ্ছে ছাত্রলীগ। তারপর আসতে থাকলো শামসুন্নাহার হল থেকে জুতা পেটা করে ছাত্রলীগকে বের করার খবর। রাত বাড়ছে, আন্দোলনের সময় অনেক গুজব ভাসে। নিজ চোখে দেখতে চাইলাম কি ঘটেছে। এগোতেই দেখি সাংবাদিক নাজমুলের ফোন। 2টা খবর জানালো, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মধ্যরাতে রেড দিয়েছে পুলিশ। হাজী সেলিমকে পিটিয়েছে ছাত্ররা। আমি ঘুরে গেলাম নয়াপল্টনে বিএনপির অফিস ক্রাইম সিন টেপে আটকানো। ঠিক একই দৃশ্য ভেসে আসলো আমার চোখে। 10ই ডিসেম্বর বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা ছিল। 7ই ডিসেম্বর এমন রেড দেয় পুলিশ। তখনও এমন ক্রাইম সিন ছিল ওটা। বিএনপির একটা ছবি তুলে এগোলাম ঢাবির অমর 21 হলের দিকে। হলটা শুরু থেকে ছাত্রদের নিয়ন্ত্রণে। পাশের হল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও মুসলিম হলও ছাত্রদের হাতে। এখানে এসে জানলাম মহসিন হলও ছাত্রদের হাতে এসেছে। রাত 3টা, এগোতে চাইলাম টিএসসির দিকে। ওখানে ছাত্রলীগ থাকার কথা। মেডিকেলের সামনে ব্যারিকেড দিয়েছে পুলিশ। পুলিশি বাধায় পারলাম না। এবার এগোলাম শহীদ মিনার ও বুয়েটের মাঝের রাস্তা দিয়ে। টিএসসি এসে দেখি জনা 50কে ছাত্রলীগ মুখ কালো করে বসে আছে। নিরাপত্তা ঝুঁকিতে বেশিক্ষণ থাকলাম না। জগন্নাথ হলের সামনে দিয়ে ফুলার রোড ধরে এগোলাম জহুরুল হক হলের দিকে। ভেতরে ছাত্রলীগে গণপিটুনি চলছে। ঢাবির ছাত্রদের কাজ তারাই করুক, ওদের আবর্জনা ওরাই সরাক। আমি বেরিয়ে এলাম। টিএসসি অভিমুখী সড়ক দিয়ে আবার এগোতে চেষ্টা করলাম রাজু ভাস্কর্যের দিকে। এখানেই আজ দুপুর 2টায় গায়েবানা জানাজা শহীদদের। কিন্তু এই রোড ভর্তি থাকা বিজিবি ভোজবাজির মতো উধাও হয়ে যাওয়ায় রোডটা সেফ ফিল হলো না। স্যার এফ রহমান হল জহুরুল হকের অপোজিটে দেখি ছাত্রলীগ ভর্তি। কিছুক্ষণ পর সেখানেও ঢোকার কথা ছাত্রদের। সকাল হতে হতে একটা নতুন স্বপ্ন নিয়ে ফিরছি মহরমের দিনে। হলের মতো দেশের এক একটা এলাকা এভাবে স্বাধীন হতে থাকুক। মুক্তাঞ্চল ঘোষণা হোক মুক্তিযুদ্ধের সময়ের মতো। যুদ্ধ চলে গেছে অন্য ফ্রন্টে। যখন স্বৈরাচার সরাসরি হটানো যাচ্ছে না, একটা গ্রাম মুক্ত ঘোষণা করা হোক ঢাবির মডেলে। আসুক নতুন দিন, শুধিতে হইবে বহু রক্তের ঋণ। পুনঞ্চ ঢাবির মুক্ত হলগুলো ঐতিহাসিক একটা ঘটনা ঘটাচ্ছে। লিখিতভাবে হল কর্তৃপক্ষের কাছ থেকে ঘোষণা নিচ্ছে এই হল আজ থেকে রাজনীতি মুক্ত। এটা অবিস্মরণীয়। বুয়েট মডেল থেকে অনুপ্রাণিত এরা। এবার বাংলাদেশ ফলো করুক ওদের ওই মুক্তগ্রাম মডেল। লেখা শরীফ।